জঙ্গলের গভীরে একটা ছোট হরিণের ছানা পড়ে আছে, পা কেটে গেছে, রক্ত পড়ছে, চোখে ভয় আর ব্যথা। মা হরিণ কোথাও নেই। ছানাটা কাঁপতে কাঁপতে ফিসফিস করে, আল্লাহ, আমি একা, বাঁচাও। আল্লাহর রহমতে সেই পথ দিয়ে যাচ্ছিলেন এক গ্রামের বুড়ো চাচা আব্দুল্লাহ, হাতে লাঠি, মাথায় টুপি। তিনি ছানাটাকে দেখে থমকে দাঁড়ালেন, চোখে পানি এলো। ইয়া আল্লাহ, এ তো তোমার মাখলুক, তুমি তো রহমানুর রহিম। চাচা আস্তে করে ছানাটাকে কোলে তুললেন। ব্যথায় ছানাটা কেঁদে উঠল, কিন্তু চাচা ফিসফিস করে বললেন, ভয় পাস না বাবু, আল্লাহর নামে আমি তোকে সুস্থ করব। ঘরে নিয়ে এসে পা ধুয়ে ঘাস পাতার পট্টি বেঁধে দিলেন। রাতে জায়নামাজ পেড়ে দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই ছোট্ট প্রাণীটার শিফা দাও, তুমি তো শাফি। পরের দিন সকালে ছানাটা চোখ মেলল, ব্যথা কমেছে, পা একটু নড়ল। চাচা হাসলেন, দেখলি, আল্লাহ শুনেছেন। কয়েকদিন পর ছানাটা পুরো সুস্থ। চাচা তাকে জঙ্গলের কাছে নিয়ে গেলেন। ছানাটা দৌড়ে গেল, কিন্তু একবার ফিরে তাকালো, যেন শুকরিয়া জানালো। চাচা চোখ মুছে বললেন, আল্লাহর রহমত সবার জন্য। যে তার সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি আরো বেশি দয়া করেন। জঙ্গলে সেই ছোট্ট হরিণের ছানা এখন দৌড়ায়, আর চাচার মনে শান্তি, কারণ তিনি জানেন আল্লাহ কখনো ভুলেন না।